এবারও আইটেম লুমিনাস ক্লাবের পক্ষ থেকে বুদ্ধ পূর্ণিমা অর্থাৎ আজকের দিনটা বেছে নেওয়া হচ্ছে। কারণ প্রতিবারে আমরা বুদ্ধ পূর্ণিমাতেই খুঁটি পুজোটা করি, সেই উপলক্ষে আজ আমরা খুঁটি পুজোটা করছি। তো এবার আমাদের বিশেষত্ব হচ্ছে মায়ানমারের সিনমিউ প্যাগোডা, তো হোয়াইট প্যাগোডা মন্দির, যেটা বৌদ্ধদের পবিত্র মন্দির হিসেবে চিহ্নিত, সেই মন্দিরের আদলে আমরা তৈরি করছি আমাদের মণ্ডপ। তো এবার এই মণ্ডপের উচ্চতা যেটা আশা করছি, যেভাবে আমরা ভেবেছি আর কি, তাতে 148 থেকে 50 ফুট আমরা ভেবে রেখেছি এই হাইটটা উঠবে। পুরোটাই হোয়াইট করা হচ্ছে এবং আমরা যেটা ইউজ করছি মন্দিরের বারেটা আর কি, দৈর্ঘ্য প্রায় 140 ফুট। মানে মাঠটা পুরোটাই লেগে যাচ্ছে, এবার পুরো মাঠটাই কভার করবে। আর মন্দিরের কাজটা আমরা যেটা করব, ভিতরটা পুরো পাটকাঠির কাজ হবে। পাটকাঠি দিয়ে সমস্ত রকম, মানে বৌদ্ধ দেবের যেহেতু জন্ম, ওই যা বৌদ্ধ মন্দির যেহেতু, সেখানে বৌদ্ধদেবেরই সমস্ত ভাবনাগুলো তুলে ধরা হবে। আর একটা যেটা করা হবে, সেটা বাইরে আমরা যেটা করব, সেটা হচ্ছে যে আমরা যেটা ভেবেছি আর কি, যে এখনো পর্যন্ত যেটা কথা হয়েছে, সেটা হচ্ছে যে মন্দিরের ফাইবারের কাজ করা হবে পুরোটাই। মন্দিরটা পুরোটাই হোয়াইট যেটা করা হবে, সেটা পুরোটাই ফাইবার দিয়ে আমরা তৈরি করব। এখনো পর্যন্ত এটাই ভাবনা আছে। এবার 133তম মানে 33তম বর্ষ আমরা করছি। আমাদের পুজো এবার 33তম বর্ষ পা দিয়েছে। তো খুব স্বাভাবিকভাবে আমরা গতবারই বলেছিলাম যে গতবার আমরা বৌদ্ধ মন্দিরই করেছিলাম। তো এটা মোড়ে যেটা বৈশিষ্ট্য হচ্ছে প্যান্ডেলের উচ্চতা, মানে উচ্চতাটাকে আমাদের রাখতে হয়। তো দূর দূরান্ত থেকে মানুষ আছে। তো আশা করছি এবারও গতবারের মতন আমরা সাড়া পাবো এবং প্রশাসনিক সমস্ত স্তর থেকে যা যা নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা মান্যতা দিয়ে, সরকারি যে নিয়ম আছে সেই নিয়মের মধ্যে থেকে আমাদের এবার মণ্ডপ আমরা কাজ করব। তো লাইট না, প্রতিমার যেটা হচ্ছে, আমাদের তো সেনকো গহনা পড়াবে মাকে, যেটা কথা 3 বছর, এবার লাস্ট ইয়ার সেনকো মায়ের গায়ে গহনা জড়াবে। এবং সেটা হচ্ছে প্রতিমা যেটা একটা আছে, এবার একটু আর্টিস্টিক নিয়ে আসা হচ্ছে মাকে, মানে একটু আর্টের মধ্যে কাজটা করা হবে। তো প্রতিমা আমাদের যিনি করবেন, তিনিও আজকে এখানেই আসবেন, তাকেই বলা হয়েছে। তো এবার আমরা চাকদার একজন শিল্পীকে আমরা বলেছি যে প্রতিমাটা করার ব্যাপারে। তো আজকে আমাদের সেটা ফাইনাল হবে, কারণ আমরা যেটা চেয়েছি তিনি যদি সেইভাবে নামাতে পারেন। কারণ একটা জিনিস মাথায় রাখতে হয়, যেহেতু প্রতিমার গায়ে গহনা থাকে প্রতিবারই, তো স্বাভাবিক গহনা পরিহিত মাকে দেখার যে ভাবনা, সেইটাকে মাথায় রেখেই আমাদের কিন্তু প্রতিমাটা তৈরি করতে হয়। তো সেদিকে মাথা রাখতে হয়, সেইভাবে প্রতিমাটা তৈরি করতে হবে, নাহলে গহনার সঙ্গে খুলবে না মায়ের সুবিধা। তো সেভাবেই রাখা হয়েছে। তো যে কোনো বড় কিছু করতে গেলে এটা বাস্তব যে আপনি কমপ্লিটলি 100 ভাগ পারবেন তা হয় না, টুকটাক থাকে যায় এবং এটা থাকবে, এটা আমরা জানি। কিন্তু তবুও গতবার কিন্তু অনেক স্মৃতি, প্রশাসন এবং আমরা যৌথভাবে, ভলেন্টিয়ার্স, মানে আমরা আমাদের টোটাল কমিটি, তো আমরা যেভাবে কাজ করেছি গতবার তো ব্যারিকেড থেকে শুরু করে, এবং আমার মনে হয়েছে যারা দর্শনার্থী এসছেন বাইরের থেকে, তারা কিন্তু কোথাও আমরা অবস্ট্রাকশন করি, সবাই কিন্তু স্মুথলি প্রবেশ করেছেন এবং কোথাও কিন্তু প্রবলেম হয়নি। এবার মুশকিল হয় কি, কল্যাণী শহর তো ছোট, এবার ধরুন গতবার 36 লাখ লোক মানুষ প্রবেশ করেছে। খুব স্বাভাবিক, লোকগুলো ধরুন হাঁটতে মেন স্টেশন থেকে আসছে, যারা ট্রেন মূলত, এবার তারা ধরুন লাইন করে লোকগুলো ঢুকছে। এবার মানুষেরা ভয়, কিন্তু ঘটনা হচ্ছে এবার টুকটাক সমস্যা হয়, এটাই মানি। ওই বাইরের থেকে কেউ আসে, কারো বাড়ির সামনে হয়তো, কল্যাণী শহর থেকে একটু অন্য ভাবনা চলে, কোনো বাড়ির সামনে হয়তো মলমূত্র করছে, যেটা আমরা এবার সজাগ দৃষ্টি রাখবো। কিন্তু তবুও দেখুন, এত বড় পুজোর সামনে থেকে এবার কোন বাড়ির সামনে, এত শহরটা তো বড়, কোন থাকে, তো তবুও আমি সবাই কাছে অনুরোধ করবো শহরের মানুষকে, অর্থাৎ আমরা তো সারা বছর নয়, একটা বছর করি, এবং এটা তো ঠিক, এই পুজোকে কেন্দ্র করে কল্যাণী শহর ভারতবর্ষের কাছে আজকে দাঁড়িয়েছে, এটা কেউ অস্বীকার করতে পারে না। এবং এই পুজোকে কেন্দ্র করে কিন্তু বহু মানুষ করে খাচ্ছে, এটাও বাস্তব। এবং গতবারও প্রায় আমি যা দেখেছি, যারা ব্যবসা করেছেন এখানে দাঁড়িয়ে, প্রায় কয়েক কোটি টাকা ট্রানজাকশন হয়েছে গরিব মানুষের কাছে হাতে। আজকে টোটোওয়ালা বলুন, প্রান্তিক পরিবারের মানুষগুলো উপকৃত হয়েছে, এটাও আবার বাস্তব।